কুফানগরীতে এক নাস্তিক ছিল। সে বলে বেড়াতো, আমি আল্লাহর দেখি না তাই মানি না। কুফানগরীর লোকজন বলে, আমাদের এক ইমাম আছে নাম নহমান ইবনে সাবেত, ওনার সাথে বসলে তুমি আল্লাহরে দেখতে পাবা। সে বলে, যাই তাহলে তোমাদের ইমামকে ডাকো। সাইয়েদনা ইমাম আবু হানিফা টাইম দিলেন, এই জুমার দিন, আজকে জুমার দিন না, এই জুমার নামাজের পরে ঠিক ভর দুপুরে 2টায় সবাই আমরা একত্রিত হব। নাস্তিকও আসবে, সাইয়েদনা ইমাম আবু হানিফাও আসবে। জুমার সালাতের পরে লোকের বন্যা বয়ে গেল, বাঁধ ভাঙা জোয়ার, অনেক মানুষ। নাস্তিক এসেছে, লক্ষ লক্ষ লোক এসেছে, আসে না ইমাম আবু হানিফা। আসে না আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পরে আসছে। নাস্তিক বলে, এই তোমাদের ইমাম যার কোনো সময়ের জ্ঞানই নাই, এর সাথে কিসের তর্ক? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলে, ইনদি উযর, আমার উযর আছে। কি উযর? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলেন, আমি ঘর থেকে বের হয়ে আসার পথে একটা নদী পার হয়ে আসতাম। আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুষ নাই, নৌকা নাই, মাঝি নাই, কিচ্ছু নাই। তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ। এই গাছটা এমনি এমনি 2 ভাগ হয়ে গেল। হঠাৎ গাছ থেকে এমনি এমনি লম্বা তক্তা হয়ে গেল, এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল। আর নৌকা আমার সামনে আসলো, মাঝি ছাড়া, লগি বৈঠা ছাড়া। আমি নৌকায় যেয়ে বসলাম, নৌকাটা আমার নিয়ে টান দিয়ে সাঁ করে ওপার নিয়ে গেল। তো এই যে এই কাজগুলোর প্রসেসিং গুলো হতে আমার 2 ঘন্টা সময় লেগেছে। নাস্তিক কয়, তবে ইমাম গাঞ্জা খাইছে, মাথার তার ছিঁড়া গেছে। নাহলে কোন সুস্থ মানুষ এই কথা বলতে পারে? এমনি এমনি নাকি গাছ ভেঙে তক্তা হয়, এমনি এমনি নাকি তক্তা লেগে নৌকা হয়, এমনি এমনি নাকি মাঝি ছাড়া নৌকা চলে? সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন, এই তো আপনি লাইনে চলে আসছেন, আপনার বুঝানো এখন আমার খুব সহজ হবে। এমনি এমনি গাছ কাটে না করাত ছাড়া, এমনি এমনি তক্তা জোড়া লাগে না, নৌকা হয় না মিস্ত্রি ছাড়া, এমনি এমনি নৌকা চড়ে না মাঝি ছাড়া। তাহলে এত বিশাল বড় আকাশটা কেমন করে এমনি এমনি হলো? জমিনটা কেমন করে এমনি এমনি হলো? সাগর, মহাসাগর, পাহাড়, মরুভূমি কেমন করে এমনি এমনি হলো? এগুলোর একজন স্রষ্টা আছে না নাই? নাস্তিক কয়, তাই তো, আসলে তো আমি হাদার, আসলে তো আমি উল্লুকা। এইভাবে আমি কখনো ভেবে দেখি নাই, এইভাবে তো কখনো চিন্তা করি নাই। ওই ইমাম, তুমি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছো, তুমি আমার চোখের সামনের পর্দাটা উঠিয়ে দিয়েছো, তুমি আমার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছো। ওই ইমাম, তুমি আমার চোখ খুলেছো, তুমি আমাকে হক চিনতে সাহায্য করেছো। আর দেরি করতে চাই না, আমারে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার।